guys, good morning, welcome back to our channel. তো আজকে সকাল সকাল আমরা ছাদে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। যেরকম কালকের ওয়েদারটা ছিল সেরকমই অনেকটা আজকের ওয়েদার। আজকে আমার এরকম হেসে হেসে ব্লগ করার কারণ হচ্ছে সোনা। দেখো ওকে টুপিটা পরে কিরকম লাগছে। এই যে মামা এদিকে পুরো একদম ছোট্ট ভাল্লুক। এটাই ওর দরকার ছিল, পুরো মাথা গলা মুখ কভার করে যাবে এরকমই একটা জিনিস। তো এটা একটু বড় হয়েছে, বাট নেক্সট ইয়ার অবধি পড়তে পারবে। তো সেই জন্য এই ছাদে এলে গলায় হাওয়া লাগে, মাথায় হাওয়া লাগে। তো সেই সময় ওকে পরিয়ে নিয়ে আসি। এই নড়িস না, পড়ে যাবেই। এবার হাঁটু সময় হয়ে এসছে, হাঁটু করে ঘুরতে হবে। অ্যাজ ইউজুয়াল সোনা ঘুম থেকে উঠেছে, তখন বাজে 8:30, তখন থেকে জেগে রয়েছে। তো আমি সত্যি আজকে খুব ঘুমের মধ্যে ছিলাম। কালকে যে কখন ঘুমিয়েছি আমার নিজেরও কোনো সার নেই। জাস্ট বিছানায় শুয়ে পড়লাম। তো ভাবলাম আজকে একটুখানি লেট করে উঠবো। ও বাবা, এবার এটা উঠে পড়েছে একদম অন টাইম। সেটা হচ্ছে 8:30। কালকে ও যে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে তেমনটাও কিন্তু নয়। ও ঘুমিয়েছে প্রায় মোটামুটি অন অ্যান্ড অ্যারাউন্ড 12টা। কিন্তু তারপরেও এই কী করছিস, তারপরও কিন্তু আজকে 8:30তেই উঠেছে। ওটার ফিক্স টাইম হয়ে গেছে। একদিকে ভালো, রাতে শুয়ে ওই অর্ধেক রাত অবধি ফোন চালানো ওই ব্যাপারগুলো আমাদের চলে গেছে। যেহেতু সকালবেলা উঠতে হয় সেজন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। ছাদে অনেক কষ্ট করে একটা চেয়ার রেখে দিয়েছি, মানে টুল টাইপের, ফোল্ডিং টুল। ওটা মায়ের জন্য এনেছিলাম। বেসিক্যালি আমাদের 2021 সাল কিংবা 2022 সালের শুরুতে আমাদের যাওয়ার কথা ছিল সিল্ক রুট। তো সিল্ক রুটে যাব করে নিয়ে এসেছিলাম হচ্ছে এই ফোল্ডিং টুলটা, যেটার উপর বসে রয়েছে এই মুহূর্তে। তো ওটা স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। নেওয়ার কারণ ছিল একটাই, যে মায়ের পা ঝুলিয়ে বসতে সমস্যা হয়, তো টুলটা থাকলে টুলের ওপর পা রেখে আর কি বসতে পারবে। তো তারপরে তো সিল্ক রুট ক্যান্সেল হলো। এই নিয়ে বোধহয় 2বার আমাদের হোটেল বুকিং, গাড়ি বুকিং, টাকা পেমেন্ট সমস্তই হয়েছিল। কিন্তু বারবারই সিল্ক রুটে যাওয়ার সময় কেউ না কেউ বাড়িতে অসুস্থ হচ্ছে, কারো না কারোর শরীর খারাপ হচ্ছে, কেউ না কেউ হসপিটালাইজড হচ্ছে। যার কারণে ফাইনালি আমরা ক্যান্সেল করে দিলাম। যে এজেন্সির থ্রু দিয়ে যাবো ঠিক করেছিলাম, ওনারা বলেছিলেন যে দের ইজ স্টিল টাইম, আপনারা যদি চান তো 2-3 মাস পর আমরা পোস্টপোন করে দিতে পারি। কিন্তু ফাইনালি মানে ওই 2-3 বার ধরে, এক সেকেন্ড মাম্মা, কিন্তু ফাইনালি ওই 2-3 বার ধরে যখন বারবার করে ক্যান্সেল হচ্ছে, তখনই আমরা ভাবলাম যে না, যেই জায়গায় বারবার করে মানে বাধা আসে সেই জায়গায় মানে না যাওয়াই ভালো। দের আর মোর প্লেসেস, সেখানেই যাব আমরা। ওখানেই যে যেতে হবে তার তো কোনো মানে নেই। পুচকে রে, বসো, তুই নেমে কোথায় যাবি ছাদে? এই রে আর বসবে না। তো যাই হোক, মা অনেকক্ষণ ধরে যখন ট্রাভেল করে পা ঝুলিয়ে সিটে বসতে হয়, তখন মায়ের পা ফুলে যায়, জল নেমে আসে। তো সেই জন্য ওটা কেনা হয়েছিল। বাট যখন সেই পারপাস আর ইউজ হলো না, তুলে রেখে লাভ নেই, ছাদে রেখে দিই। ছাদে এলে শীতকালটাই বসা যায় একদম। হাট पानी नहीं गर्म था। আমি তো হাত ধুচ্ছিলাম, তখন জল ভালো গরম ছিল। वो उतना सी गर्म था, अभी तो मैंने बाल्टी आधी निकला उसका सारा ठंडा पानी, फिर कपड़े भिगो दिया उसने। और क्या হতেই পারে ना, देख ले जाके कपड़ा भिगो के। তাহলে এখন কি হবে এটা নিয়ে? এরকম এইটা এখন ধুলে তাহলে আমি ব্রেকফাস্টটা বানাবো কখন? ये 5 मिनट भी नहीं लगे तेरे इधर बैठे बैठे, अभी हो जाएगा। তা খিদে পাচ্ছে না, অনেকটা লেট হয়ে গেছে। इसको भी खिलाना। आ जाता तो क्या आता, 5 मिनट, ओनली 5 मिनट टाइम दे। मैं तुम्हारे लिए वेट कर रही थी। घड़ी पे 5 मिनट देख ले बस, 5 मिनट। बाद में मैं नहा लूंगा, पूजा दूंगा, तो अब कैसे करूंगा मैं? তো আমিও তো খাবারটা বানাবো না, খিদে পাচ্ছে। ওকেও খাওয়াতে হবে। 5 मिनट वेट कर बस, 5 এখন 11:30 করো নাকি 5 মিনিট। আজকে সকালের ব্রেকফাস্টে কিছুই ছিল না। পাউরুটি প্রত্যেক দিন খাই, আজকে পাউরুটিও ছিল না। তো মাথা দিয়ে ভেবে বের করলাম যে গোলা রুটি বানাবো, কিন্তু একটু ভালো করে বানাবো। তো সেই জন্য আজকে একটু চাট মশলা, তারপর গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসাথে মিক্স করে তার সাথে আটা দিয়ে আর জল দিয়ে একটু নুন চিনি মিশিয়ে দারুণ সুন্দর গোলা রুটি করেছিলাম আজকে টিফিনের জন্য, যেটা খেয়ে সত্যিই সকলে প্রশংসা করেছিল। তারপরে ক্যামেরা খোলার অবকাশ পেলাম একেবারে সন্ধ্যেবেলা। ইন্দার এই টাইমে বাড়িতে ছিল না, ও চলে গেছিলো জিমে। আর আমি আর সোনা সেই সময় একটুখানি ঘরের মধ্যে খেলুখেলু করছিলাম। বাবা শুয়েছিল কারণ বাবা সিরিয়াল দেখছিল। এই টাইমটা আমাদের সিরিয়াল দেখার টাইম।
আর আমি এত সেজেগুজে এই মুহূর্তে বসে আছি কেন? কারণ আমার ফেসবুক লাইভ ছিল, সবেমাত্র ফেসবুক লাইভ শেষ হয়েছে, বাবা গিয়ে একটুখানি শুয়েছে আর আমি সোনাকে নিয়ে এই মুহূর্তে একটু রিলস বানাচ্ছিলাম, একটু খেলছিলাম। তো তখনই দেখলাম মা এলো, তো মা পুজো দিয়ে এসছে আর এই সময়টায় মা ঘরে একটুখানি ধূপকাঠি দেয়, এত সুন্দর ধূপকাঠিটার গন্ধ যে কি বলবো। তবে শীত পড়েছে বলে বসে থাকলে চলবে না, করতে হবে কাজ, তাই চলে এলাম রান্নাঘরে। তো আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি আমার সোনার জন্য, সেটা হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটা আমরা যেরকমভাবে বানাই এক্স্যাক্টলি সেরকমভাবেই বানাচ্ছি, কিন্তু ভেতরে যে পুরটা দিচ্ছি সেটা আলু সেদ্ধ করে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর তারপর সেটা ওই পুর করে আটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ময়দা দিয়ে কিন্তু নয়, কারণ আমি ময়দা দিয়ে আলুর পরোটা কোনো দিনই বানাই না। তো তার মধ্যে একটুখানি নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়েছিলাম, কারণ যেহেতু সোনা এখনও অবধি লঙ্কা খায় না, তো ওই গোলমরিচের গুঁড়োটাই দিই, যাতে করে একটুখানি স্বাদও হয় আর খেতে একটু ভালোও লাগে। আলুর পরোটা বানাচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু আলুর পরোটায় আমি কোনো রকম তেলের মিশ্রণ দেব না। আমি এটা শুকনো শুকনোই করব, করে এটাকে আমি জল দিয়ে একটু ঝেড়ে নেব, অর্থাৎ রুটির ওপর যে শুকনো আটার গুঁড়োগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে, ওগুলো পেটে গেলে অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য ছোটো বাচ্চাদের রুটি ধুয়ে দেয় বা দুধে চুবিয়ে দেয়। তো এক্ষেত্রে আমি আলুর পরোটাকে তো চুবাতে পারবো না, সেই জন্য একটু জল হাত করে নিয়ে ওপরটা সুন্দর করে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। তবে এবার আস্তে আস্তে ওকে একটুখানি বাটার আর ঘিয়ের সাথে পরিচয় করাতে হবে, কারণ যেহেতু 1 বছর হয়ে গেল, এবার আস্তে আস্তে একটুখানি ভাজা পুরি টুকটাক তরকারি তো খেতে হবে। তো তেল বাটার বা ঘি ছাড়া তো তরকারি করা খুব মুশকিল, সেটার অভ্যেস না থাকলে একটু অসুবিধা হয়ে যায় এই আর কি। প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে একটুখানি ধনেপাতা দেবো, তারপর ভাবলাম যে থাক। এই মুহূর্তে কিন্তু আমি বাটারটা বের করেছিলাম, কিন্তু পরে ভয়ের চোটে আমি আর বাটার মেশাইনি। তো এইটা ছিল হচ্ছে লুকটা আমার আলুর পরোটা। ले लो हे ले लो टिंडो ले लो आलू ले लो। तू आलू वाले पराठे कितने बनाएगी? आलू वाला पराठा आज तुम्हारे बेटे को दिया। तो कम देते ही। आज सोना आलूर परोटा খেয়েছি। आज मैंने सत्तू पाउडर खाया। কোথা থেকে? मामू से लेकर आया था एक पैकेट। ইস, मैंने देखा कैसा होता है वो। मुझे लगा छातू ने दे दिया। ছাতু। सत्तू सत्तू। তো ছাতু 100 ग्राम लिया था 25 ग्राम का। বুগুকে দেবো, এবার থেকে ছাতু দেবো ওকে। छातू नहीं सत्तू। উফ, ইটস ওকে। ना छातू तो किस टाइप का होता है? আমি জানি না, ছাতু ছাতুই হয়। ना जो ब्रिक ब्रिक सा होता है छोटा छोटा सा वाइट सा, পুরো ডাস্ট বেসন কে जैसा। वो ही तो लेकर आया था मैं। ওই তো ওইটাই, ওটা হেলথের জন্য খুব ভালো। जो छोला नहीं है उसको पीस के तो बनाते हाँ, हैं, ওটা वो ही দিয়ে- तो मैं लेके आया था। ওটা হেলথের জন্য খুব ভালো। अगर मेरे को पता होता तो मैं रख लेता, कल को ले आऊंगा। ঠিক আছে, কোনো অসুবিধা। এখন ওকে অল্প অল্প করে ছাতু ছাতু দিলে পটিটা পুরো একদম নরম হয়। मैं वो ही आज इधर खरीदा ঠিক আছে, আর দেখা যাবে না, আবার ডাস্টবিন খুলে দেয় ये सामने देख रहा हूं ऊपर से वही है शायद। सत्तू यही तो लेकर आया था मैं। ठीक है। इसमें 100 ग्राम में 25 ग्राम प्रोटीन है। अच्छा, नहीं फैट भी बढ़ाता है बॉडी, मसल डेवलपमेंट में बहुत मैं हेल्प बोलता करता तो है। हूँ আমার যা ফ্যাট বাড়ছে, আমার আর ছাতু ভাতু খেয়ে লাভ নাই, আমার লেবু জল খেতে হবে। লেবু है तो ले ले। আমার পুরো ফ্যাট, চারিদিকে ফ্যাট, এই যে ফ্যাট ফ্যাট ফ্যাট, এদিকেও ফ্যাট, এই যে ফ্যাট সব জমছে, এগুলো সব এই যে ফ্যাট, এই যে গালেও কতটা ফ্যাট। আমার আর ছাতু খেলে আর দেখতে হবে না। হ্যাঁ, তুলে দিচ্ছি। আমি নিচে গেলাম যখন, তখনই দেখলাম ছোট পিসু আছে। হ্যাঁ, আর এ তো দেখে যা ভয় পায়, সে কাঁদছে চিৎকার করে করে, আর কাকিমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। বাবান বাজার নিয়ে এসেছিল, দিয়ে গেল স্কুটিতে করে। হুম, বাবার কথা জিজ্ঞাসা করলো, আমি বললাম যে বাবান তো বেরিয়েছে। এই অনেকক্ষণ ছিল, চলে গেল। তো আমি জাস্ট মাত্র ওপরে এলাম, এতক্ষণ নিচে বসেছিলাম, নিচে কাকা কাকিমা ভাই সবার সাথে বসে গল্প করছিলাম। তো উপরে এসে ভাবলাম তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে টুকটাক টুকটাক আমার কিছু পাস্ট এক্সপিরিয়েন্স, কিছু ভালো লাগা খারাপ লাগা এগুলো শেয়ার করতে। তো আজকে আমি নিচে কাশ্মীর ভ্লগস দেখছিলাম, অন্য কারোর ভ্লগ দেখছিলাম। তো তখন আমার মনে হলো যে আমার
আমার যে এক্সপিরিয়েন্স কাশ্মীরের, তো সেটা শেয়ার করি। তো বেসিক্যালি যে ভিডিওটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে বৈষ্ণো দেবী ব্লগস। তো বৈষ্ণো দেবীতে আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে, তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। তখন আমি খুব ছোট, নিয়ার অ্যাবাউট আমি হয়তো বা ক্লাস 10 পড়ি, 10-এ পড়ি, কিংবা আমি 10 ক্রস করেছি, সবেমাত্র 11-এ উঠেছি এরকম টাইমে। তো ওই সময়টাতে আমরা গেছিলাম হচ্ছে কাশ্মীরে। তো তো আমরা যখনই কোথাও ঘুরতে যাই, তো আমরা একা খুব কম ঘুরতে গেছি, মানে জাস্ট আমরা 3 জন এরকমভাবে খুব কম ঘুরতে গেছি। ইদার আমরা হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে গেছি, নয়তো বন্ধু বান্ধবেরা সবাই একসাথে গেছি। তো এরকমই একটা ট্রিপ ছিল হচ্ছে আমাদের কাশ্মীর ট্রিপ, যেখানে আমার বাবা, মা, আমি আর আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে। তো তিনি হচ্ছে আমার বাবার অ্যাকচুয়ালি বন্ধু, অনেক পুরনো বন্ধু, পাড়াতুতো বন্ধু বলা যায়। তো আমার মেসো, মাসি, আমরা সকলে একসাথে ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে গেছিলাম। তো খুব ভালো ট্রিপ ছিল, খুব সাকসেসফুল ট্রিপ ছিল। তো সেই ট্রিপে আমরা ভিজিট করেছিলাম বৈষ্ণো দেবী। তো তখন আমি যেহেতু খুব ছোট, রক্ত গরম, ক্লাস 10-এ পড়ি, তো আমি হেঁটে উঠেছিলাম। অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি এত মজা করেছি, এত মজা করেছি। এখন রিসেন্ট যে ব্লগসটা দেখছিলাম, আমি তো গেছি 2010 সালে, 10 কিংবা 11 ওই টাইমটাতে। তো তখন পুরো রাস্তা জুড়েই ছিল টুকটাক দোকান ছিল, কিন্তু সেই অর্থে দোকান ছিল না, স্টপেজে স্টপেজে দোকান ছিল। আর ডান দিকে হচ্ছে খাদ, আবার ঘুরে গেলে হচ্ছে সেই খাদটা ঘুরে পাহাড়ের বাঁ দিকে। তো এরকম খাদের পাশ দিয়ে অন অ্যান্ড অ্যারাউন্ড ঘুরতে 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 পুরো আমরা বৈষ্ণোদেবীর টপে উঠি। তো ওই খাদের মধ্যে ঝিলমিল ঝিলমিল টুকটাক টুকটাক লাইটগুলো জ্বলছে ঘরে, মানে খাদের ভিতরে। ইট ওয়াজ ফ্যাবিউলাস, মানে দুর্দান্ত লেগেছে আমাদের। আর তারপর বৈষ্ণোদেবী উঠতে, সত্যি কথা আমি এত পাহাড় ভালোবাসি, এত পাহাড় ভালোবাসি যে মানে পাহাড়ের দৃশ্য মানে আমি, মানে আমাকে লাগাতার 10 দিন হাঁটতে দিলে আমি 10 দিনও হাঁটতে পারবো, এরকম ব্যাপার। তো থ্রু আউট দ্য জার্নি খুব কষ্ট হয়েছে, এটা ঠিক কথাই। যখন আমরা বৈষ্ণোদেবীতে উঠি, তখন সামনের দোকান থেকে মানে এরকম লাঠি কিনতে পাওয়া যায়, কারণ লাঠিতে ভর দিয়ে দিয়ে উঠতে হয়, কারণ একটা টাইমের পর আর মানে সেই অর্থে হাঁটা যায় না, খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট তো হয় যত উপরে উঠবো, সরি, তার থেকেও বেশি হচ্ছে পায়ে ব্যথা করে, ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় মানে ট্রাভেল করাটা। তো ফার্স্ট দিন যখন বাড়ি থেকে বেরিয়েছি, তো তখন খুব সেজেগুজে বেরিয়েছি। তো আমাদের ট্রাভেল এজেন্সির যে ছেলেটা, তো সে বলছে যে দিদি তুমি এত সেজেগুজে বেরিয়েছো, কিন্তু যখন বাড়িতে ফিরবে দেখবে সাজফাজ কিছুই আর থাকবে না। তো আলটিমেটলি সেটাই হয়েছে। আসলে এতটা রাস্তা হেঁটে যাওয়া, হেঁটে আসা, মানে শরীর খুব টায়ার্ড হয়ে যায়, পায়ে প্রচণ্ড ব্যথা করে। কিন্তু অনেস্টলি বলতে আমাদের ফার্স্ট ট্রিপের স্টার্টিংটা ছিলই হচ্ছে বৈষ্ণোদেবী দর্শন দিয়ে। তো তারপরে আমরা থ্রু আউট দ্য জার্নিতে যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করেছি, তো এক্সারসাইজ প্রচুর হয়েছে, তো ওই ব্যথাটা থাকেনি। কিন্তু যারা হচ্ছে লাস্ট দিন বৈষ্ণোদেবী মানে দেখে মানে বাড়ি চলে আসে, তাদের কিন্তু পায়ে ব্যথাটা থেকে যায়। যেহেতু আমরা প্রচুর ঘোরাঘুরি, ওয়াক, এটা ওটার মধ্যে ছিলাম, আমাদের ওই পায়ে ব্যথাটা ছিলই না, 2 দিনের মতো ভ্যানিশ হয়ে গেছিলো। তো মা গেছিলো ওই টাইমে, মায়ের পায়ে ব্যথা ছিল, এতটা ছিল না এখনের মতো, এতটা সমস্যা, এতটা প্রবলেমসও ছিল না, কিন্তু ছিল। কিন্তু মা ওই পা নিয়েও মানে হেঁটে বৈষ্ণোদেবী দর্শন করেছে। আর আমার যে ফ্রেন্ডটা ছিল, মানে বাবার যে ফ্রেন্ড, এখানে মিষ্টি দোকান, মানে ওনার মেয়ে আর আমি একই বয়সী। তো সত্যি কথা বলতে ওর জন্যই আমি একটু একটু পিছিয়ে পড়ছিলাম, কারণ ওর খুব হেভি চেহারা ছিল আর আমি একদম রোগা ছিলাম ওই টাইমটাতে। তো সেই জন্য ওর জন্য, যেহেতু আমরা একসাথে ঘুরছিলাম, তো ওর জন্য আমি একটু পিছিয়ে পড়ছিলাম। আদারওয়াইজ কিন্তু আমি মানে দুর্দান্ত দুর্দান্ত হেঁটেছি। আমার লাইফের বেস্ট হাঁটাহাঁটি হচ্ছে বৈষ্ণোদেবীতে। দুর্ধর্ষ মানে সাইট সিন, কাশ্মীর ইজ কাশ্মীর। তো ওটা কাশ্মীর ট্রিপের মধ্যেই পড়ে। আর এখন তো দেখলাম প্রচুর দোকানপাট হয়ে গেছে, হল্ট করার জায়গা, বসার জায়গা, রেস্তোরাঁ, মানে সব কিছুই এখন আছে, রিল্যাক্স করে করে যাওয়া যাবে। কিন্তু তখন এত কিছু ছিল না, তখন জার্নিটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ফাইনালি যখন গিয়ে মানে পৌঁছাতে পেরেছি না, তখন শুধু মানে মন থেকে বলছি জয় মাতা দি, জয় মাতা দি, মানে এরকমভাবে মুখ থেকে স্লোগান দিচ্ছে সবাই। মানে ওখানে যাওয়াটা হচ্ছে একটা আলাদাই স্ট্রেংথ, মানে যতই শরীরে কষ্ট হোক না কেন, চারিদিকে ওই যে স্লোগানটা জয় মাতা দি, জয় মাতা দি বলতে বলতে সব যাচ্ছে, তো মানে গায়ে কাটা দেবে আর আপনা থেকেই স্ট্রেংথ আসবে, শুধু মুখ থেকে বের করতে হবে জয় মাতা দি।
তো থ্রু আউট দ্য জার্নি আমরা এত মজা করেছি, আমি মানে সেই দিনগুলো সত্যি খুব মিস করি। বাট নাও এমন একটা সিচুয়েশান, আমি বাবা মাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেতে পারি না, যেহেতু বাবা অসুস্থ, মা অসুস্থ, সারা জীবন সম্ভব নয় সেটা। কিন্তু ইন্দার আর আমি সেই ঘোরাফেরাগুলো খুব মিস করি। আমি সত্যি কথা বলতে আই হ্যাড আ প্ল্যান কি আমি বিয়ে তো করতেই হবে একটা টাইমের পর, বাট বেবি এত তাড়াতাড়ি নেব না, বিকজ আমাদের ঘোরাফেরা, এনজয়মেন্ট এগুলো তো আছেই। বাট ওই যে বলে না যে ভগবান দেতা হয় ছাপ্পড় ফাড় কে দেতা হয়, তো ওটাই হয়েছে। তো ভগবান দিয়েছে, মানে শরীর দিয়েছে যখন, রোগও একদম ঢেলে দিয়েছে। পিসিওডির এতটাই এক্সট্রিম সমস্যা আমার ছিল যে বেবিটা আমাকে এমার্জেন্সি বেসিসে নিতে হতোই। তো আমার প্ল্যান ছিল দুটো বেবি নেওয়ার, পরেরটা যদি প্রভিশন থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন ভাবা যাবে। একটা তো হয়ে গেল আপাতত, তো এটাই হলো ব্যাপার। আর সে কারণে আমি আর লেট করতে পারিনি, আদারওয়াইজ হয়তো আমরা আরও অনেকগুলো ট্রিপ আমি আর ইন্দার একসাথে করতাম। অমৃতসরটা আমরা একসাথে করেছি, অমৃতসর একসাথে ঘুরেছি, আমাদের খুব মজা হয়েছে। কিন্তু বাচ্চা থাকলে না একটা কোথাও না কোথাও একটা প্রবলেম থেকেই যায়। প্রবলেম ইন দ্য সেন্স কি, যে তাকে খাওয়ানো, তাকে নিয়ে যাওয়া, সে কতটা মানে তার শরীর কতটা পারমিট করবে, সে কতটা যেতে পারবে, এটাই। আর বাচ্চা বড় হয়ে যাওয়ার অপেক্ষায় থাকলে আমরা কতটাই মানে পারবো শারীরিকভাবে, সেটা একটা ব্যাপার। তারপর বাচ্চা স্কুল, এটা ওটা সেটা অনেক ব্যাপার থাকে। তো জানি না কপালে গিয়ে আছে, যদি ভালো কিছু থাকে তো হোপফুলি হবে, ভগবান আবার টানবে। কারণ ইন্দার অনেক জায়গা ঘোরেনি। আমার মানে ছোটোবেলা থেকেই আমার বাবা যেহেতু ঘুরতে ভালোবাসতো, তো আমি প্রচুর ঘোরাফেরা করেছি, প্রচুর, মানে লিটারালি আই থিঙ্ক ইন্ডিয়ার মানে খুব কম জায়গা আছে যেটা আমি যাইনি। আর অনেক কন্ট্রারি যদি আমি বলি, তো আমার ভাই নিচে থাকে, ও আজ অবধি কোনোদিনও পাহাড়ে ঘোরেনি। তো আমি ওকে সেটাই বলি যে তুই, ও সমুদ্রে ঘুরতে ভালোবাসি বেশি, বাট ও পাহাড়ে আজ অবধি যায়নি। অ্যান্ড আই ডোন্ট নো কি দার্জিলিং আমি কতবার গেছি, অ্যান্ড আই এম স্টিল প্ল্যানিং টু গো। আমি আবারও ভাবছি যে দার্জিলিং যাব, বাট ওই শুধুমাত্র আমার পুচকুটার জন্য একটুখানি আটকে আছি, নয়তো আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। কেভেন্টার্সে চা খাবো, সসেজ খাবো, তারপরে গ্লেনারিজে কেকস খাবো, এগুলো আমি মানে আই এম জাস্ট মিসিং। লাস্ট আমার ফেব্রুয়ারি মাসে 2020 সালে সম্ভবত, হ্যাঁ 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমি বন্ধুদের সাথে গেছিলাম। ওটা একটা মেমোরেবল ট্রিপ ছিল, যেটাতে আমি যেহেতু বিএড করতাম, তো একটা এক্সকারশন ছিল দার্জিলিং, তো গেছিলাম। দার্জিলিংয়ে খুব একটা যে আহামরি বেশি খরচা হয় তেমনও নয়, বাট কুইন অফ হিলস দার্জিলিং। তো দেখি কবে আবার যাওয়া যায়, তো হোপিং ফর দ্য বেস্ট, কিপিং ফিঙ্গার্স ক্রসড, হবে হয়তো কোনো দিন। আজকে রাতের ডিনারেও খিচুড়ি, আজকে দুপুরবেলাতেও খিচুড়ি খেয়েছি, মা করেছে। আর মায়ের বানানো খিচুড়ি সবসময় ভালো হয়, তবে আমি মাকে বলেছিলাম মা একটু ছাড়া ছাড়া খিচুড়ি করবে, লক্ষ্মী পুজোর মতো অত শক্ত শক্ত খিচুড়ি করো না। তো দুপুরেরটা কিন্তু ছাড়া ছাড়াই ছিল বন্ধুরা, কিন্তু রাত্রিবেলা এখন দেখছি বেশ টাইট হয়ে গেছে, আর টাইট খিচুড়ি আমার খেতে ভালো লাগে না, আমার একটুখানি ছাড়া খিচুড়িটাই ভালো লাগে। তো মা অনেকখানি খিচুড়ি করেছে, আজকে রাত্রিবেলা খেয়েও যা থেকে যাবে, কালকে খাওয়া হয়ে যাবে। তবে যা মা খিচুড়ি এই প্লেটে তুলেছে, এটা আমার আর ইন্দারের জন্য তুলেছে, এটা আমাকে গরম করতে বললো। তো আমি মাইক্রোওভেনে গরম করতে করতেই ভাবছিলাম এতটা আমাদের লাগবে না, আর আলটিমেটলি সেটাই হয়েছে। এটার অর্ধেকটা থেকে গেছিলো, আর অর্ধেকটা দিয়ে আমি আর ইন্দার খেয়েছিলাম। তো ঠিক আছে, অসুবিধা নেই, যেটুকু থেকে যাবে কালকে খেয়ে নেবো। খিচুড়ি আমাদের সকলের খুবই প্রিয় একটা জিনিস। তো এদিকে ভাই যে প্রসাদগুলো এনেছিল মায়াপুর থেকে, তার মধ্যে এগুলো রয়ে গেছে। এগুলো ওই কদমা টাইপের, এগুলো আমি খেতে একদম পছন্দ করি না। প্রথম কথা তো এগুলোর মধ্যে কালার থাকে, আর তারপর এটা খুব মিষ্টি হয়, আমার কেন জানি না খেতে ভালো লাগে না। তো ইন্দার ওদিকে বাথরুমে গেছিলো, তখন ইয়ার্কি মারছিল অ্যাকচুয়ালি আমার সাথে। এদিকে বাবা গায়ে চাদর দিয়ে বসে আছে, আর অন্যদিকে সোনা কম্বল মুড়ি দিয়ে এখন ঘুমাচ্ছে। তাই জন্য ওই ঘরে গিয়ে বেকার ওকে ডিস্টার্ব করে লাভ নেই, কারণ উঠে পড়লে আবার আমাকে খাওয়া দাওয়া ছেড়ে এখন ওকে নিয়ে বসে থাকতে হবে। আর এদিকে আমার এত ঠান্ডা লাগছে আজকে, এত ঠান্ডা লাগছে যে আমি কী বলবো, আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা। তো ফাইনালি ঠিক করলাম আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো, কারণ যত তাড়াতাড়ি শুতে পারবো তত তাড়াতাড়ি আমার অবসর ঘটবে এবং আমি রেস্ট নিতে পারবো আর নিদ্রাতে যেতে পারবো। তো তারপরেই ব্লগটা এন্ড করতে করতে দেখলাম চোখের সামনে একটা রসগোল্লার ডিব্বা, এবং এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো এটাই আমি আজকে শেষ পাতে খাবো। তো মিষ্টি মুখ করে আজকে দিনটা শেষ করবো। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকে